বিএসএফ এর তরফ থেকে কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে 18ই ওয়াঘা সীমান্তে সেখানে এবার দিওয়ালিতে মিষ্টি বিতরণ হবে না পাক রেঞ্জার্সদের সঙ্গে, এমনটাই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ বর্তমানে যে পরিস্থিতি রয়েছে ভারত পাকিস্তানের, সেখানে দাঁড়িয়ে কোনোভাবেই 18ই ওয়াঘা সীমান্তে মিষ্টি বিতরণ এই দিওয়ালিতে সম্ভব নয়, এমনটাই মনে করে বিএসএফ। সে কারণে এই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, 18ই ওয়াঘা সীমান্তে যেখানে প্রত্যেক বছর দিওয়ালিতে আমরা দেখি যে মিষ্টি বিতরণ করা হয় বিএসএফ এবং অন্যদিকে পাক রেঞ্জার্সদের মধ্যে, সেই যে নিয়ম তা কিন্তু এবছর আর সেই সিদ্ধান্তে কিন্তু এবছর আর সেই ছবি দেখা যাবে না। কারণ বিএসএফ এর তরফ থেকে কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেভাবে সীমান্তে গুলিগোলা চলছে, যেভাবে পাকিস্তান তাদের যে এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি ভারতের বিরুদ্ধে যেভাবে তারা এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছে, সেক্ষেত্রে কোনোভাবেই আর মিষ্টি বিতরণ সম্ভব নয়। ব্রিগেডিয়ার সান্যাল আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। ব্রিগেডিয়ার সান্যাল, এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? না, এটা এক ধরনের রিঅ্যাক্টিভ স্ট্র্যাটেজি, যে আমরা একটা সফট বড় ভাইয়ের আমাদের অ্যাটিটিউড ছিল কি তোমরা যতই আমরা খোঁচা দাও আমরা এটা সহ্য করে নেব আর আমরা রিটালিয়েট করব না। কিন্তু এবার আমাদের মনোভাব একেবারে পাল্টে গেছে। এটা আমরা পাকিস্তানকে বোঝাবার চেষ্টা করছি, বিশেষ করে যবে থেকে উরি হয়েছে। উরি ইজ দি টার্নিং পয়েন্ট অফ দি এন্টায়ার রিলেশনের দুটো দেশের মধ্যে। আর এখন আমাদের অ্যাপ্রোচটা হচ্ছে যেটাকে আমরা বলি ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ। শুধু ইন্ডিয়ান আর্মি নয়, মানে আর্মড ফোর্সেস, বিএসএফ, সেন্ট্রাল প্যারা মিলিটারি ফোর্সেস, সিআরপিএফ, এরা সব একসাথে একটু আমরা অফেন্সিভ অ্যাটিটিউড নিয়ে আমরা অপারেশন করছি, চাই বর্ডারে হোক চাই ভেতরে হোক। যেমন এখন ভ্যালিতে যেটা আমি আগে বলছিলাম, ওইখানেও মিলিটেন্সির উপরে আমরা অনেক চাপ বাড়িয়ে দিয়েছি। চিফ মিনিস্টার জেএনকে মেহবুবা মুফতি স্ট্রেট এখন পাকিস্তানকে বলে দিয়েছে টেরর অ্যান্ড টক্স দুটো একসাথে হবে না। আমরা যদি কি করে সামলাতে হবে আমরা সামলাবো। আর আমরা ভ্যালিতেও শক্ত স্টেপস নিচ্ছি, বর্ডারেও নিচ্ছি। আর তেমনি বিএসএফও সেই মেসেজটাই পাকিস্তানকে পাঠাচ্ছে যে আর আমরা ভদ্র হয়ে আপনাদের সাথে আমরা রিয়াক্ট করব না। এটা হচ্ছে খুব একটা ছোট জিনিস যে মিষ্টি আমরা এবার পাঠাবো না। বিএসএফ ও খুব কড়া মেসেজ পাকিস্তানকে পাঠাচ্ছে। পাকিস্তান যদি বিহেভ করে খুব ভালো, না হলে আমরা তৈরি আছি ওদের কন্ট্রোল করার জন্য। ইয়েস। ব্রিগেডিয়ার সান্যাল, ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে টেলিফোনে। একের পর এক এই ধরনের ঘটনার জন্য সরকারকে দোষে কংগ্রেস, দ্রুত ব্যবস্থা নেওয়ার চাপ বাড়াচ্ছে তারা। That means ceasefire violation now is a continuous thing. The government is not able to stop that. More than that, Pakistan is behaving in a most cruel manner. And the latest is that this body of a Jawan is mutilated. One BSF Jawan was killed. And all these things point to the fact that, government is not able to stop the continuous border violation and the aggression from the Pakistan side. অন্যদিকে দ্রুত কড়া পদক্ষেপের জন্য চাপ বাড়ালো এনসিপিও। কি বলছেন তারিক আনওয়ার, শুনবো। राजनाथ जी का कहना कहाँ तक सही है ये तो मालूम नहीं, क्योंकि जिस तरह से सर्जिकल स्ट्राइक के बाद लगातार पाकिस्तान का दबाव बढ़ रहा है और घटनाएं हो रही हैं और सीमा पर उल्लंघन हो रहा है, गोलियां चल रही हैं, हमारे जवान शहीद हो रहे हैं, हमारे नागरिक शहीद हो रहे हैं। तो ये हालत ऐसा क्यों पैदा हुई, इसको देखने की जरूरत है। এক গুলির জবাব 10 গুলিতে চলবে এই নীতি বলছে বিজেপি। কি বলছেন শাহনওয়াজ হোসেন, শুনবো। हमारी सेना सक्षम है, देश को सेना पर भरोसा करना चाहिए। हमारे अगर ऊपर हमला हो रहा है तो उसका करारा जवाब मिल रहा है। खुद गृह मंत्री जी ने कहा है कि एक गोली का जवाब 10 गोली से दिया जाए, और दिया जा रहा है। हमारे यहाँ एक जवान शहीद हुआ, उसके बदले में 8 से ज़्यादा पाकिस्तानी रेंजर हमारे जवाबी हमले में उनको मौत के घाट उतारा गया है। इसलिए पाकिस्तान की हरकतों का जवाब है और हमारी सेना दे रही है।